এপিসোড 5-এর ঘটনাগুলো নিয়ে আলোচনায় আবার স্বাগত। তো একদম শুরুতে মানে প্রথম সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই তো পরিবেশটা একটু ভারী থাকার কথা। তা তো ছিলই। দুয়ার মা জয়নাব সাহিবা উনি তো মেয়ের পড়াশোনার ক্ষতি হবে ভেবে খুব চিন্তিত ছিলেন, তাই না? একদম। ওনার চিন্তাটা খুব স্পষ্ট ছিল। যদিও আজলানের ফ্যামিলি, বিশেষ করে আজলান নিজে বলল যে না, পড়াশোনা চলবে, বন্ধ হবে না। আচ্ছা, এরই মধ্যে দুয়া ওর বোন জিমালের ফোন পেল, তাই তো? হ্যাঁ, জিমাল জানালো যে বাড়িতে মা খুব আপসেট, মানে ভেঙে পড়েছেন। তখন দুয়া ঠিক করলো পরের দিন সকালে গিয়ে মায়ের সাথে কথা বলবে, একটু বোঝানোর চেষ্টা করবে। কিন্তু সেই চেষ্টা তো একদম বুমেরাং হলো। বোঝাতে গিয়ে তো সাংঘাতিক ঝগড়া বেঁধে গেল। সাংঘাতিকই। জয়নাবের ভেতরে যত রাগ, ক্ষোভ, হতাশা জমেছিল সব যেন একসাথে বেরিয়ে এলো। উনি দুয়াকে শুধু পালিয়ে বিয়ে করার জন্য না। আচ্ছা, পরিবারের অন্য মেম্বাররা তাদের কি রিয়াকশন? সেখানেও মিশ্র প্রতিক্রিয়া। যেমন ধরুন আব্দুল্লাহ সাহেবের ছেলে, সে তো জয়নাব ম্যাডামের ওই রুদ্র মূর্তি দেখে বেশ অবাক। সে ভাবছে দুই পরিবারের কালচারাল ডিফারেন্সটা ভবিষ্যতে সমস্যা করবে না তো। তাহলে এপিসোড 5 শেষে আমরা দেখছি সম্পর্কটা পাবলিক হওয়ার পর দুই পরিবারের ভেতরের সামাজিক, সাংস্কৃতিক, মানসিক দূরত্বগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। আর এই সব কিছুর মাঝখানে দুয়া আর আজলান, ওদের ভালোবাসা কি পারবে এই দুটো আলাদা জগৎকে মেলাতে? বিশেষ করে যখন শুরুটাই এত নাটকীয় আর পরিবারগুলোর মধ্যে এত ফারাক। এই প্রশ্নটাই হয়তো পরের পর্বগুলোতে আমাদের ভাবাবে। পরিবারের চাপ, সমাজের ভাবনা আর নিজেদের স্বপ্ন, এই টানাপোড়েনে ওদের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।